নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আমার ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত। এর আগে আমি আমার ছাদ বাগানের একটা অংশ তুলে ধরেছিলাম আপনাদের সামনে। আজকে আরেক দিকটি আপনাদের সামনে তুলে ধরছি। এইদিকে দেখতে পাচ্ছেন, এদিকে আমার একটি কুল গাছ আছে। এটি আপেল কুল গাছ। এই গাছে খুব ভালো ফল হয়। তো এবছরও ফল হওয়ার পর আমি ডালপালা সব কেটে দিয়েছি, দিয়ে আবার সার দিয়ে দিয়েছিলাম। এইখানটা আছে আমার একটা কামরাঙা গাছ। ঠিক পেছনে আছে একটা রঙ্গন ফুল গাছ, লাল রঙের রঙ্গন, থোকা রঙ্গন হয়। এটা দেখতে পাচ্ছেন, এটা একটা লিলি ফুল। আমার একটা টবের মধ্যে অনেকগুলো লিলি ফুলের গাছ বাল্ব ছিল, সেই বাল্বগুলোকে আমি তুলে নতুন করে আমি বেশ কিছু টবের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবার তার থেকে দেখুন সুন্দরভাবে সেই বাল্বগুলো কিন্তু গাছ বেরিয়ে গেছে, আর এই যে স্টিকগুলো বেরিয়েছে প্রত্যেকটা স্টিকে কিন্তু ফুল দাঁড়িয়ে গেছে। আর এটা আমার একটা পিঙ্ক কাঞ্চন ফুল গাছ। আমার যে গোলাপ গাছগুলো ছিল সেই গোলাপ গাছগুলোকে আমি এখানে নিয়ে এসে রেখে দিয়েছি, কারণ এই জায়গাটা আমার একটু ছায়া মতো পড়ে। এখন রোদের তেজ খুব বেশি, তাই সেই রোদে থাকলে গাছগুলো নষ্ট হয়ে যাবে বলে আমি এগুলোকে ছাওয়াতে রেখে দিয়েছি। আর এখানটায় আমার আছে একটা সবেদা গাছ। প্রচুর কুড়ি এসছে বন্ধুরা সবেদা গাছে। প্রত্যেকটা ডালে ডালে দেখুন কুড়ি এসে গেছে। প্রত্যেকটা ডালে ডালে বন্ধুরা কুড়িতে কিন্তু ভরে গেছে। আর এই টবের ওপরেই আমি একটা নয়নতারার গাছ রেখে দিয়েছি। এখানে আছে একটা হলুদ রঙের ধুতরো। এটা আমার একটা নিম গাছ। এই নিম গাছের পাতা আমার ছাদ বাগানেই লাগে, তাই রেখে দিয়েছি, গাছটাকে ফেলিনি। এখানে আছে একটা জামরুল গাছ। দেখুন বন্ধুরা কি পরিমাণে ফুল এসেছে। এর আগে আমি জামরুল গাছের একটি ভিডিও করেছিলাম, তাতে জামরুল গাছে কীভাবে পরিচর্যা করি সেটাও তুলে ধরেছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রত্যেকটা ডালে কিন্তু কুড়িতে ভরে রয়েছে। এখানে আছে একটা মধুমালতী ফুল গাছ। কচি কচি পাতা বেরিয়েছে, এবার এই গাছেও কিন্তু ফুল আসার সময়। এখানে আছে একটি কাটিমন আম গাছ। এটা আমার একটি বেদানা গাছ। দেখুন বেদানা ধরে গেছে, কিন্তু খুব বেশি বড় না, গাছটা ছোট। এটা আমার একটি আম গাছ। এবছর বেশ প্রচুর মুকুল এসেছিল, তার থেকে দাঁড়িয়েছে কিছু আম।
আমগুলো মোটামুটি সাইজে চলে এসছে। আমি কিন্তু এরকমভাবে প্যাকেজিং করে দিয়েছি। এরকম বন্ধুরা প্যাকেজিং করলে কি হয়, কোনো পোকামাকড়ে এগুলোকে নষ্ট করতে পারে না, ফলগুলো কিন্তু খুব ভালো থাকে। এ দেখুন আমি কিভাবে বাড়িতে যে প্লাস্টিকের প্যাকেটগুলো আসে, ফাঁকা ফাঁকা যে কাপড়ের মধ্যে যে প্লাস্টিকগুলো, সেই প্লাস্টিকগুলো দিয়েই করে দিয়েছি আর সুতো দিয়ে বেঁধে দিয়েছি। এই দিকটা আছে আমার বেশ কিছু জবা গাছের কালেকশন। জবা গাছগুলোকে এবছর আমি নতুন করে রিপোর্টিং করেছি। দেখুন তার জন্য কুড়িতে কিন্তু প্রত্যেকটা গাছে গাছে ভরে গেছে, প্রত্যেকটা ডালে কিন্তু বন্ধুরা কুড়িতে এসে গেছে। এটা এক গোবিন্দ জবার গাছ, এটা একটা হলুদ ভ্যারাইটির জবা। আর এই গাছটায়, এই জবা গাছটায় ছোট ছোট ফুল হয়, প্রচুর পরিমাণে কুড়ি আসে আর প্রচুর পরিমাণে ফুল ধরে। এখন দেখুন বন্ধুরা, এখানে একটা জবা ফুল ধরে আছে, কত সুন্দর জবা ফুলটা। দেখতেই পাচ্ছেন জবা ফুলের ভেতর থেকে কিন্তু আরেকটা ছোট্ট জবা ফুল। এটা আমার সাদা রঙের জবা। আর এই গাছটায় আমার কিন্তু দু রকমের জবা হয়। এই যে দেখতে পাচ্ছেন এই কালারটা, এরকম লালের ভেতরে ছিটছিট দেওয়া এরকম একটা জবা ফুল হয়। আর একটা সেপ এই যে কালারটা আছে, এই কালারের একটা জবা হয়। একই গাছে দু রকম জবা হয়। এটা একটা পিঙ্ক ভ্যারাইটির জবা। এটা গতকাল ফুটেছিল, এখনও কিন্তু রয়েছে। আর দেখুন আজকে এটা ফুটবে। আর আরও কুড়ি কিন্তু গাছে রয়েছে। এটাও একটা পিঙ্ক কালারের জবা, এতেও দেখুন প্রচুর পরিমাণে কুড়ি আছে। আজকে বেশ কিছু ফুল ফুটবে, প্রচুর কুড়ি আছে। এখানে একটা লাল রঙের জবা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর কালারটা, লাল রঙটা। বন্ধুরা এখানে আছে একটা কামিনী ফুল গাছ। আর এখানে আছে আমার একটি প্লাস্টিকের টবে দেওয়া জুঁই ফুল গাছ। এখন কুড়ি আসতে শুরু করেছে। আমি ডালগুলো কিন্তু ছেটে দিয়েছিলাম, ছেটে দেওয়ার পরে দেখুন নতুন নতুন প্রচুর ডাল বেরিয়েছে। আর প্রত্যেকটা ডালে ডালে কিন্তু কুড়িতে ভরে গেছে। প্রত্যেকটা ডালে বন্ধুরা দেখুন কুড়ি চলে এসেছে। আর এই সময় কিছু সার প্রয়োগ করতে হয়, যেগুলো দিলে কি হয়, কুড়িগুলো আরও সুন্দরভাবে চলে আসে। তা এই বিষয়ে আমি একটা ভিডিও করব, খুব শিগগিরই সেটি আসতে চলেছে। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন, আর কমেন্টস করে জানাবেন যদি আপনাদের কিছু জানার ইচ্ছা থাকে। আর বন্ধুরা সবশেষে আরেকটা কথা বলার আছে, যে আপনারা ভিডিওটিগুলো অবশ্য দেখছেন কিন্তু অনেকেই সাবস্ক্রাইব করছেন না। তা দয়া করে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, যাতে আমি নতুন নতুন যে ভিডিওগুলো ছাড়বো সেগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। তা বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে।
নমস্কার।